আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করব, কিভাবে সূর্যের তাপমাত্রা গাণিতিকভাবে নির্ণয় করা যাবে। আচ্ছা, তো প্রথমত আমরা সূর্যের ব্যাসার্ধ ধরবো আর, এবং এই ব্যাসার্ধ ধরলে সূর্যটা যেহেতু গোলাকার, তাহলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্রটা কী হবে? 4πr²। যেহেতু আমরা ব্যাসার্ধ এটা ধরেছি, তাহলে কি বললাম, প্রথমে মনে করি যে সূর্যের ব্যাসার্ধ, আমরা সমাধান দিয়ে সে লেখা শুরু করব। মনে করি সূর্যের ব্যাসার্ধ আর এবং এর পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr²। ওকে, এবং মনে করি সূর্য একটা আদর্শ কৃষ্ণ বস্তুর ন্যায় আচরণ করবে। কিসের মতো? আদর্শ কৃষ্ণ বস্তুর ন্যায় আচরণ করবে। সেই ক্ষেত্রে আমরা স্টেফেনের যে সূত্রটা রয়েছে, সেই সূত্র হতে নিশ্চিত বিকিরণ শক্তি লিখতে পারি E=σ T⁴ ক্যালসিয়াম ক্যালোরি বর্গ সেন্টিমিটার, মানে সেন্টিমিটার পার সেকেন্ড পার। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারলাম? প্রথমে সূর্যের ব্যাসার্ধটা আর ধরলাম, এর পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr², এবং সূর্য একটা যদি আদর্শ কৃষ্ণ বস্তু নিয়ে আচরণ করে, সেক্ষেত্রে আমরা স্টিফেনের সূত্র হতে কি নিশ্চিত বিকিরণ শক্তি হতে কি জানবো? E=σ T⁴ ক্যালসিয়াম ক্যালোরি পার সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে মনে রাখবা বিকর্ণ শক্তি, শুধুমাত্র কি স্টিফেনের বিকর্ণ শক্তি। এখানে অনেক কিছু যুক্ত হবে এরপরে, যে প্রতি মিনিটে পৃষ্ঠ হতে মোট বিকর্ণ শক্তি, প্রতি মিনিটে গোলক পৃষ্ঠের একক ক্ষেত্রে বলে আপত্তিত বিকর্ণ শক্তি ধীরে ধীরে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এটা কি? এখানে টিটা হলো সূর্যের তাপমাত্রা, এখানে যে টিটা দেখতে পাচ্ছি এটা সূর্যের তাপমাত্রা। এখন প্রতি মিনিটে এই সূর্যের পৃষ্ঠ হতে মোট বিকর্ণ শক্তিটা হবে, যখন প্রতি মিনিটে পৃষ্ঠ হতে মোট বিকর্ণ শক্তি, তখন এই যে ব্যাসার্ধ 4πr², ব্যাসার্ধ গুণন প্রতি মিনিট কয় সেকেন্ড? 7 সেকেন্ড। এবং এখানে যে আমাদের বিকর্ণ শক্তি ছিল স্টিফেনের, যে σ T⁴ সেটা। ঠিক আছে, ক্যালোরি। তাহলে আমরা এই পার্টটুকু বুঝতে পারলাম। এরপরে প্রতি মিনিটে এই গোলক পৃষ্ঠের একক ক্ষেত্রফলের আপতিত গোলক পৃষ্ঠের একক পৃষ্ঠের ক্ষেত্রফলে আপতিত বিকর্ণ শক্তি, তখন কি হবে? এই যে প্রতি মিনিটের পৃষ্ঠ হতে মোট বিকর্ণ শক্তির সঙ্গে আমরা এই যে গোলক পৃষ্ঠের যে একটা ব্যাসার্ধ আবার হচ্ছে ক্ষেত্রফল রইবে, সেই ক্ষেত্রফলটা কি 4πr²। তখন এটা কিন্তু সূর্যের না, এটা হচ্ছে যে গোলক পৃষ্ঠের, তখন কিন্তু আরটা ছোট হাতের হয়ে যাবে। ঠিক আছে, তখন হয়ে যাবে এরকম যে 60 গুণন এই যে 4πr² গুণন σ T⁴/4πr²। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এই যে পৃষ্ঠের ক্ষেত্রে, গোলক পৃষ্ঠের ক্ষেত্রে যে ব্যাসার্ধ, সেটা ডিভাইডেড করে দিলাম। তো খুবই সহজ, এই দেখো খুবই সহজ কিন্তু এই পার্টটা দেখো। প্রথমে সূর্যের ব্যাসার্ধ, এর ক্ষেত্রফল, এরপর স্টিফেনের যে বিকর্ণ শক্তি, এরপর প্রতি মিনিটে বিকর্ণ শক্তির সূত্র, এরপরে যে প্রতি মিনিটে গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল আপতিত বিকর্ণ শক্তি। এখন দেখো কি হবে? কাটাকাটি করা যাবে, তাই না? 4π কেটে যাবে। এরপর তাহলে কি থাকবে? আমরা পরের পেজে যাই। পরের পেজে তাহলে থাকবে কি? 4π কেটে গেলে 60r² σ T⁴ বাই হচ্ছে নিচেও একটা r² থাকবে। তো সেটা এখানে থাকলো আমাদের 60 গুণন r² গুণন σ T⁴/r²। এটি হলো সৌর ধ্রুবক। ঠিক আছে, এটাকে আর যেটা পেলাম আমরা এখান থেকে, এটাকে আমরা বলতেছি কি? সৌর ধ্রুবক। এবং সৌর ধ্রুবক S= আমরা কি লিখতে পারবো? তাহলে এটা যদি সৌর ধ্রুবক হয়, সৌর ধ্রুবক S= তাহলে লিখতে পারবো এটাই 60 গুণন r² σ T⁴/r²। ওকে, এখন এই যে T⁴টাকে রেখে দাও, যেখানে ছিল সেখানেই রেখে দাও, তাহলে r² এখানে এসে গুণ হয়ে যাবে, তাই না? S গুণন r², আর এই 60 গুণন r² এই পাশে আসলে কি হয়ে যাবে? ডিভাইডেড হয়ে যাবে। ব্যাটা এরকম, আমি এই T⁴কে মনে করো যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি। ঠিক আছে, জাস্ট জায়গা চেঞ্জ করে নিয়েছি, আর এই r² গুণ করে এই পাশে পার করে দিলাম, প্রত্যেকটা অংশকে পার, তাহলে S গুণন r² হয়ে যাবে। আর 60 গুণন r² সিগমা রয়েছে, এটাকে যদি তুমি এপাশে গুণ অবস্থায় সেপাশে পার করে দিলে কী হবে? তখন ডিভাইডেড হয়ে যাবে। তার মানে S গুণন r² বাই 60 গুণন r² সিগমা। আর T⁴ এর জায়গায় থাকলো। এই টিটাই হচ্ছে আমাদের মেইনলি কি? আমাদের সূর্যের তাপমাত্রা। তাহলে T= এই পাওয়ার 4টাকে যদি এপাশে পার করে দাও, তাহলে কী হয়ে যাবে? 1/4 হয়ে যাবে। তাহলে T গুণন S গুণন r² বাই 60 গুণন r² গুণন সিগমা 1/4। এই জায়গাটা কারো প্রবলেম থাকলে কমেন্ট করবে, এই জায়গাতে কোনো প্রবলেম থাকার কথা না। এখানে ক্রস গুণন হয়ে গেছে, S গুণন r² আর 60 গুণন r²টা এপাশ গুণ অবস্থায় আছে, এপাশে সে ডিভাইড হয়ে গেছে। জাস্ট আমি জায়গাটা চেঞ্জ করে রেখেছি, যে এটা এপাশে লিখছি, এই পাশের যে মানটা এপাশে লিখছি, আর T⁴ এপাশে ছিল, T⁴টাকে এপাশে লিখছি। সেম জিনিস। আচ্ছা, তো ফাইনালি আমরা এইরকম একটা সুন্দর আকার পেলাম। পাওয়ার 4টাকে যদি এই পাশে পার করি, তাহলে 1/4 হয়ে যায়। এখন এখানে S এর মান হচ্ছে আমরা জানি S এর মান 1.937। আমরা জানি এখানে S এর মানটা হচ্ছে কত? 1.397 ক্যালোরি সেন্টিমিটার পার টু সেকেন্ড পার। ঠিক আছে, এরপর সিগমার যে মানটা 1.37 × 10⁻12 ক্যালোরি সেন্টিমিটার পার টু
পার সেকেন্ড, ঠিক আছে। তো এটা মুখস্থ রাখতে হবে এগুলা। আর ব্যাসার্ধের মানটা হচ্ছে কত 9.28 গুণন 10⁻⁷ মাইলস। আর হচ্ছে এখানে যে আরেকটা বড় হাতের আর আছে এর মানটা হচ্ছে 4.3 গুণন 10⁵ মাইলস, ঠিক আছে। তো এখন এই জায়গায় মানগুলো আমরা জাস্ট বসাবো। তো এখানে টি ইকুয়াল এস এর মানটা বসাও, এস এর মানটা যেটা বসালাম, এরপরে এখানে বসালাম আর এর মানটা যেটা ছিল সেটার উপরে কি স্কোয়ার, এরপর 60 গুণন 4.3 গুণন 10⁵ এর উপর স্কোয়ার, মানে জাস্ট এই যে আর স্কোয়ার, তার মানে এখানে কী হবে যে আর এর মানটা আছে এটার উপরে স্কোয়ার দেবো, গুণন এখানে কি আছে সিগমা, এই সিগমা দিয়ে আমরা হচ্ছে এই মানটা বসাই দেবো, দিয়ে হচ্ছে 1 ক্যালকুলেশন করবো। তো তোমরা ক্যালকুলেটারটা কীভাবে ইউজ করবো একটু শিখাই দিই। দেখো উপরের অংশটা আমরা গুণ করি 1.937, তাই না। আগে এই উপরের অংশটা করে নেবো গুণ, নিচেরটা করে নেবো, করে মান বের করার পরে 1⁴ দিয়ে পাওয়ার করবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে আছে 1.937 গুণ দিবা, এরপর কি আছে 9.28 গুণন 10⁻⁷ স্কোয়ার। তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট দিলাম, 9 যেহেতু স্কোয়ার দিতে হবে 9.28 গুণন 10⁻⁷। তো এটা কোথায় ওনাকে এক্সপেন্সিভ লেখা থাকে, আমার এখানে ডিরেক্ট লেখা আছে, ঠিক আছে। এক্স 10⁻x মানে এই 10-এর উপরে যে পাওয়ারটা আছে সেটা দেবো, 10-এর উপরে কি আছে 7 দিলাম, ঠিক আছে। দেখো 7 দিলাম, সুন্দরভাবে হয়ে গেল। ব্র্যাকেট ক্লোজ করলাম, কেন ব্র্যাকেট দিছিলাম, এই যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা লিখতে হবে আমাদেরকে, তো এর স্কোয়ারটা দিলাম, এখানে ইকুয়াল চাপবো, এখন জাস্ট ইকুয়াল চাপবো, একটু মিস্টেক হয়ে গেছে, 1.937 গুণন 9.28 10⁻⁷, এরপরে হচ্ছে আমাদের একটা স্কোয়ার দিতে হবে, এই যে মান চলে আসছে। দেখো স্কোয়ার দেওয়ার সময় কিন্তু আমাদের এটা দিতে হয়, এটা দিয়ে কী করতে হয় স্কোয়ার দিতে হয়। তো আমরা মানটা পেলাম, দেখো কোনটার মান পেলাম, এখানে সুন্দরভাবে আমরা লিখে রাখছি, এই যেটা লিখে একদম সুন্দরভাবে লিখছি, তো এই মানটা পেলাম। তো এরপর নিচের মানটাও বের করবো সেমভাবে, 60 গুণন, দেখো 60 গুণন এখানে গেছে, দেখবে স্কোয়ার আছে কিনা, পাওয়ার আছে কিনা, 4.3 10⁵ এর উপরে একটা পাওয়ার আছে, তখন এটার মধ্যে ব্র্যাকেট ইউজ করতে হবে যাতে লিখতে ব্র্যাকেটটা দেওয়া যায়, এই স্কোয়ারটা দেওয়া যায়। তাহলে 4.3 আছে, এরপরে 10⁵, তাহলে আমরা এখানে দেখো গুণন 10⁻⁴ আছে এখানে, আর এই এক্সের জায়গায় যে 5টা সেটা বসবে, গুণন 10 চলে আসছে, এখানে 5 দিলাম, ব্র্যাকেট এই স্কোয়ার দেওয়ার সময় কি এইটা দিতে হয়, এইটা দিতে হয়, দিয়ে এখানে কত স্কোয়ার 2 দেওয়া আছে, মানে এখানে 2 দেবো, ঠিক আছে। এরপরে আবার কি দেওয়া আছে, গুণন 1.37 গুণন 1.37, আবার গুণন 10⁻12, তারপর এটা লিখতে গেলে এখানে দিতে হবে গুণন 10⁻কত 12, তাই না। তাহলে -12টা দিয়ে নেই, মাইনাস, এবার কি -12 দেওয়া আছে, তাই না, -12। ওকে, তো আমরা দেখি কত আসে, এই যে আমাদের আসে 15.19878। তো আমি এটা হচ্ছে একবারে এই পাশে লিখে রাখছি, দেখো। তো যখন আমরা এটা ডিভাইডেড করবো, সেমভাবে ডিভাইডেড করবো, আমাদের এই মানটা আসবে, এই মানটা আসার পর এই মানটা তুলবা, তুলে কী করবা, এই মানটা তুলে এই যে উপরে এটা আসে না, এটা দিয়ে পাওয়ার 1/4 দিবা, ব্র্যাকেট দিয়ে 1/4 দিবা, ঠিক আছে। এই মানটা তুলে এইটা লিখে 1/4 দিবা, এই মানটা চলে আসবে, ঠিক আছে। তো এই দুটো ডিভাইডেড তো করতে পারবা, সেমভাবে মান তুলে ডিভাইডেড করবা, এরপরে এটা আসবে, এটা লিখে উপরে জাস্ট 1/4 দিবা, আমি একটু দেখাই, করে দেখাই এটা। তো 1.097, তাই না, 1.0975288, তাই না। তো এখানে কি 10⁻, তাহলে এই গুণন 10 আসছে আমাদের, এটা চাপতেই 10⁻15। তো আমার একটা মিস্টেক হয়ে গেছে যে এখানে একটা ব্র্যাকেট ইউজ করা লাগতো, সেই ব্র্যাকেটটা দেওয়া হয় নাই, 1, আচ্ছা আরেকবার করি, ঠিক আছে, তোমাদের ভালোভাবে বোঝার জন্য। ব্র্যাকেটটা অবশ্যই দিয়ে নিবা, যেহেতু পাওয়ার দিতে হবে, 1.0975288 10⁻15, তাই না। এবং দেখো এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা কীভাবে লিখবো, এই যে এটা দিলাম 1/4, সেক্ষেত্রে এটা কিন্তু 1/4 বোঝানোর জন্য আবারও ব্র্যাকেট দিতে হবে 1/4, ওকে। তারপর চাপ দিতে চলে আসবে কত 5755, পয়েন্টের এইগুলো নিব না, তো 5755 ক্যালোরি, তো ক্যালভিন, ঠিক আছে। তো তাহলে আমাদের সূর্যের তাপমাত্রা কত আসলো 5755 ক্যালভিন, এটাই হচ্ছে আমরা এভাবে আমরা সূর্যের তাপমাত্রা নির্ণয় করতে পারবো। তো মেইনলি কোনো বইয়ে জাস্ট এতটুকু পর্যন্তই থাকে, এ পর্যন্ত থাকে, এখানে লেখা থাকে যে এই এস আর এ আর এই সিগমার মানগুলো বসিয়ে আমরা কী করতে পারবো সূর্যের তাপমাত্রা নির্ণয় করতে পারবো। বাট আমরা একবার সূর্যের তাপমাত্রাটা নির্ণয় করে দেখালাম যে 5755 ক্যালভিন, ওকে, টেম্পারেচার বা তাপমাত্রা। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।